আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে আমাদের কোরআন শিক্ষা ক্লাস ৯। ক্লাস নেবেন আমাদের মাহমুদ হোসেন ভাই। তো ভাই, শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কোরআন শিক্ষার দারসগুলো নিয়মিত দেখার জন্য। আমরা তানউইন নিয়ে আলোচনা করছিলাম। আরো একবার বলে নিই, তানউইন দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে এবং তানউইনের মধ্যে একটা নুন সাকিন লুকিয়ে থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো হামজা দিয়েই শুরু করছি। আহ, খেয়াল করবেন, যদি আপনার উচ্চারণের ভিতরে তানভিন পড়ছেন কিন্তু উচ্চারণের ভিতরে আপনার নুন নেই, তাহলে মনে করবেন যে আপনার উচ্চারণটা সঠিক হচ্ছে না। যেমন হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। এরপরে বা, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন। জি ভাই, কন্টিনিউ করতে থাকেন তাহলে। জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ দুন, র দুই পেশ রুন, জাই দুই পেশ জুন, সিন দুই পেশ সুন। তাহলে র আর জাইয়ের ভিতরে পার্থক্য কি ভাই? এই জায়ের উপরে একটা নোক্তা থাকবে আর রয়ে কোনো নোক্তা থাকবে না। জি জি। শিন দুই পেশ শুন, শুন শুন। শুন, শুন। ফদ দুই পেশ ফুন, বদ দুই পেশ বুন, ত দুই পেশ পুন, ল দুই পেশ রুন, আইন দুই পেশ উন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ ফুন, লা কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, হা দুই পেশ হুন, ওয়াও দুই পেশ উন, উন উ একটু মোটা। ওয়াও দুই পেশ উন। উন উন, ইয়া দুই পেশ ইউন। ঠিক আছে। আর আরেকটু বলে নি, ওয়াও আর ইয়া। ওয়াও আর ইয়া এইটার উপরে সুকুন থাকা এটা স্বাভাবিক। ওয়াও এবং ইয়া এই দুটাকে, বিশেষ করে তিনটাকে, আলিফ ওয়াও ইয়া, এই তিনটাকে একসঙ্গে হরুফে ইল্লাত বলে, অর্থাৎ রোগী অক্ষর। এগুলোর উপরে তার মানে মনে করেন অধিকাংশ সময় সুকুন থাকবে, অর্থাৎ এই অক্ষরগুলো সাকিন হবে। এগুলোর উপরে হরকত পড়া বা তানউইন পড়া এগুলো কঠিন। দেখছেন, ওয়াও দুই পেশ উন পড়া একটু কষ্ট হচ্ছে না, বা ওয়াও দুই পেশ উইন, এগুলো আরবরা পড়তে পারে না ভালো করে। এই জন্য আরবরা এই অক্ষরগুলোকে পাল্টিয়ে ফেলে, ওকে আলিফ বানায়, আলিফকে ওয়াও বানায়, এরকম করে পাল্টায় আর কি। তো এগুলোর উপরে পেশ দিয়ে এটা প্র্যাকটিসের ক্ষেত্রে আনছে, কিন্তু ওয়াও এর উপরে বা ইয়ার উপরে পেশ খুবই কম হয়। এখানে আমরা পেশ দিয়ে প্র্যাকটিস করব উদাহরণ গুলো দিয়ে। জি, কাফ পেশ কু, তা পেশ তু কুতু, বা দুই পেশ বুন কুতুবুন। কুতুবুনটা একটু বলে নি, কুতুবুনটা এটা হলো আপনার প্লুরাল নাম্বার। মনে করেন কিতাবুন মানে একটি বই, কিতাবুন মানে তো বই আমরা জানি, কিতাবুন মানে বই, কুতুবুন মানে অনেকগুলো বই, ঠিক আছে? জি। এটা হলো কিতাবুনের বহুবচন। হা হা জবর জবর হা, হা, র জবর র র, জবর হারা। জিম হারা, দুই পেশ জুন, হার জুন, হারা জুন। হার জুন। হ্যাঁ। র ওয়াও জবর রও, হা
দুই পেশ হুন, রওহুন, রওহুন। জি। জাই ইয়া জবর জাই, দাল দুই পেশ দুন, জাইয়ুন, জাই জাইদুন। দাল দুই পেশ। হ্যাঁ, জাইদ একজন জালিলুল কদর সাহাবী, উনি তো ওনার নামই শুধু জাইদ রাদিয়াল্লাহু আনহু, নামই শুধু কোরআনে আসছে, এজন্য এই নামটা। জাইদুন। হ্যাঁ, একজন সাহাবীর নামই সরাসরি মনে করেন সর্বনামের ক্ষেত্রে, অর্থাৎ তিনি, সে, এরকম কিছু সাহাবীর নাম আসছে, যেরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা সূরা বাকারার ভিতরে আসছে যে আল্লাহর নবী তাকে বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর তুমি ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছে। তো এইটা আল্লাহ নবী বলছে, আল্লাহ তাআলা কুরআনে আনছে, অর্থাৎ তাদের নাম আনেনি। হয়তো তারা বয়সে বেশি হতে পারে, এই জন্য রাসূল থেকে যে আবু বকর একটু বয়সে বেশি ছিল, সেই ক্ষেত্রেও না আনতে পারে। এবার অনেকে আছে রাসূল অনেক ছোট ছিল, তো তো জায়েদ রাসূলের ছেলে পর্যায়ে ছিল, রাসূলের পালক পুত্র, সেই ক্ষেত্রে ওনার নাম আসছে, কি জন্য আসছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটা আল্লাহই ভালো জানে। যাও, ইনার নামই আসছে, জায়েদ রাদিয়াল্লাহু তাআলার নামই কোরআনে আসছে, একজনের নামই সরাসরি। আচ্ছা। শিন হা, হা জবর শাহ, র শাহ, দুই পেশ রুন, শাহরুন, শাহরুন। হুম, শাহরুন। হুম। হামজা বা হামজা নুন হামজা, জবর হামজা হামজা নুন নুন, জের, হামজা নুন জের, ইন, ইন, সিন দুই পেশ সুন, সুন, ইন, ইনসুন, ইন, ইন সুন। ইনসুন। আগে ইনসুনটা একটু বলি, একটু ঝামেলা আছে এখানে। মনে করেন আমি বলছিলাম না, নুনের উপরে সুকুন হলে তাকে কি বলে? আহ, অং মানে নুন সাকিন। সাকিন। হ্যাঁ, তো নুন সাকিনের পরে কি হামজা, আইনা, গয়েন, খ এগুলো আসছে এখানে? জি না। তো এইগুলো থাকলে স্পষ্ট করে বলটা সাধারণ নিয়মে। হ্যাঁ। আর যদি এইগুলো না আসে তাহলে একটু মনে করেন নাক দিয়ে গুন্না গুন্না করে বলটা, ইকফা গুন্না করে, ইকফা বলে এটাকে, যেরকম হুম। ইনসুন এর এমন হবে আর কি। যেহেতু ইন- হামজা, আইনা, গয়েন, খ এগুলোকে বলে হরফে ইজহার, অর্থাৎ স্পষ্ট হরফ, স্পষ্ট অক্ষরগুলো নেই, একটু অস্পষ্ট করে নাক দিয়ে উচ্চারণ করে বলতে হবে, হয়তো অনস্বরের মতো আর কি। ইনসুন এমন হবে, ইনসুন। ইনসুন। জি। আচ্ছা। মিম জবর মা, র জবর র, মার, বদ দুই পেশ বুন, হুম, মারবুন। মারাবুন। জি। জাই ইয়া, জাই ইয়া জবর জাই, যাই, দইন দুই পেশ গুন, জাইগুন। যাইগুন। হুম, হুম। জি। র জাইজের, র জাই, র জাইজের রি, রিজ, রি, রিজ, কফ রিজ, রিজ। রিজকুন। হ্যাঁ, রিজকুন। রিজকুন মানে রিজক আর কি, রিজিক যাকে বলে। হামজা ফা জের ইফ, কাফ দুই পেশ কুন, ইফ কুন। জি। আইন দাল জবর আদ, লাম দুই পেশ লুন, আদ লুন। আলিফ মাদ আ, সাজের ফি, আর মিম আতি, দুই পেশ আসিমুন, সিতে টান হয়ে গেছে, আসিমুন। আসিমুন, জি। আসিমুন। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। আইনুন। কাফ র জবর কুর, কাফ র, হ্যাঁ কাফ র জবর কুর, কাফ র পেশ তার উপর, কুর, হ্যাঁ কুর, হ্যাঁ, কুর। কুর। হা দুই পেশ হুন, হুন, কুর, কুর হুন, হুন। কুর হুন।
লাম হা জবর লাহ, ওয়াও দুই পেশ উন, জি লাহ উন। ওয়াও হা, ওয়াও হা জবর ওয়াহ, ইয়া দুই পেশ ইউন, ওয়াহইউন, জি ওয়াহইউন। ঠিক আছে। ওয়াহইউন। আচ্ছা। যে আরেকটা আছে, সামনে যাই। ওই যে অক্ষ করে পড়তে হবে না, এগুলো অক্ষ তো করা হয়নি, সবগুলো অক্ষ করে একটু প্র্যাকটিস। আচ্ছা, অক্ফ আপনি লেখেন। বানানা করতে হবে না, আপনি এমনি পড়েন, একবার একবার কুতুবুন পড়েন, একবার কুতুব পড়েন, এইভাবে আপনি করেন। হয়তো বানানো তো আমরা তো কুতুবুন, কুতুবু, না কুতুবু বুয়ে কুতুবে, টান হবে। কুতুব, না না কিছুই হবে না। শুধু কুতুব, শুধু মনে করেন যখন দুই জবর থাকবে সেই ক্ষেত্রে একটু টান হবে, কিন্তু পেশের ক্ষেত্রে, জেরের ক্ষেত্রে দুই জবর দুই পেশ যা থাকুক কোনো টান হবে না। কুতুবে, কুতুব। কুতুবে, হ্যাঁ। হ্যাঁ। হারাজ, হারজ, হারাজুন, হারজু। আচ্ছা। হারাজ, জু না তো, হারাজ। হারজ, হারজ। রহ, রৌহ, রহ, র ওয়াও রও, হা। র হ্যাঁ ওয়াও হা, রও। জি। সাইয়াদাল, জাইদ, জাইদ, হ্যাঁ জাইদ। শাহর, শাহরুন, শাহ, শাহরুন, শাহ, শাহরুন থামলে শাহর। শাহর, শাহরুন, হুম। শাহর, না তো মনে করেন হায়ের ওপর কিন্তু জবর না, সুকুন এইভাবে, শাহর। শাহর। হুম। ইংশুন, ইংশুন, থামলে ইং, শিন হয়ে যাচ্ছে, ইংস, সিন সিন, ইনসুন থামলে ইংস, ইংস, ইংস। ইংস। জি। মারবুন, মারদ, মারদ, মারব, মারদ, মারদ। মারব। হুম। জাইগুন, জাইগ, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। রিজকুন, রিজ, রিজকুন, রিজক, রিজক। হ্যাঁ। ই- ইফ, ইফকুন, ইফ, ইফ, ইফ। ইফ। আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্পর্কে অনেক মানুষ একটা হাদিস, এটা আছে কোরআনের ভিতরে আছে, ধরো নূর, সূরা নূর নাযিল হয়েছে, ওর অধিকাংশ আয়াত নাযিল হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা নিয়ে, তার চরিত্রের সার্টিফিকেট নিয়ে আর কি। তো উনার নামে যেই বদনামটা লটায় মুনাফিকরা বা কিছু মুসলমানদের ভিতরে শরীক হয়, ওই ঘটনাকে ইফকের ঘটনা বলে, ইফক। ঠিক আছে, ইফ, এই আচ্ছা। সেই ইফ। আদলুন, আদল, হ্যাঁ আদল। আসিমুন, আসিমুন, আসিম। হ্যাঁ মাশাআল্লাহ। আইনুন, আইন, হুম। আইন। আইন। একটা এখানে একটা তাজবিদের কায়দা আছে, আমি এটা আপনি বলতে চাচ্ছি না, অনেক জরুরি না। মনে করেন যদি ইয়া, ইয়া সাকিন বা ওয়াও সাকিনের পরে ইয়া সাকিন বা ওয়াও সাকিন এবং তার ডান পাশে জবর থাকে, অর্থাৎ ইয়ার উপরে সুকুন আসছে বা ওয়াও এর উপরে সুকুন আসছে, তার ডান পাশে একটা জবর আসছে, এমন যদি থাকে, আগেও গিয়েছে মনে করেন যে জাইগুনেও আসছে, যেমন জাইগ বা আইন, এখানে এক আলিফ টানার কথা বলা হয়। ঠিক আছে। উম, তো আইনুন থামলে আইন, জাইদুন থামলে জাইদ। তো যেমন খৌফ, ওই আপনার খৌফের ক্ষেত্রে আপনার সূরা কুরাইশের ভিতরে আছে না, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ। এই খাউফ মনে করেন ওয়াও সাকিন, ইয়া সাকিন, তার ডান পাশে জবর, এটা আসলে এক আলিফ টানার কথা বলে, কেউ দুই আলিফও বলে, এক আলিফটাই বেশি রাজেহ। আইন।
তো তাসবিদ গুলো পরে আসবে বলে এখন আর বেশি একটা ধরছি না। কাফ র পেশ কুর, হা দুই পেশ, হুন, কুব হুন। কুর কুর কুর, হ্যাঁ। লাহুন লাহু লাহু লাহু, লাউ লাহু। লাহু। আর আর একটা কায়দা আছে, মনে করেন এটা হলো সবসময় মনে করেন আরবি ব্যাকরণে, মনে করেন যদি এই পেশ ওই ওয়াও বা ইয়া হরফে ইল্লাতে যদি আপনার থামা হয়, তো ওইখানেও আপনারা যজম ধরতে হয়, মানে মানে ওটা তো হয়। আর এর হ্যাঁ। আগেরটা থাক, এই কায়দাটা বলবো না, এটা খুব পেঁচালো কায়দা। থাক, লাহু। ওয়াও হা ওয়াহি জবর ওয়াহ, ইয়া দুই পেশ ইউন, ওয়াহ ইউন, থামলে ওয়াহ, ওয়াহি ওয়াহ, ওয়াহি ওয়াহ। ওয়াহ ই না তো, ওয়াহি। আচ্ছা। এখানে থাকুক চতুর্থ অধ্যায়, এটা একটু পড়েন। শাদ্দা হরকত যুক্ত হরফ কেন হয়? তো সাদ্দা আগে বলি, আমরা যাকে তাসদিদ বলি, হ্যাঁ। আহ, তাকে আমরা তাসদিদ বলি, ওটাকে আরবিতে সাদ্দা বলে। উম, ওইটাকে মনে করেন সাদ্দা তাসদিদ দুটোই বলে, আরব বিশ্বে সাদ্দা বলে, অর্থাৎ ওই তিন দাঁত ওয়ালা যেটা উপরে থাকে ওইটা। তো এখানে আমরা তাসদিদ বা সাদ্দা উচ্চারণ শিখবো। তো এই চিহ্নটাকে একটু আমরা দেখে নিই। এই যে এটাকে যেভাবে আমাদের পড়ায়, ওপরে তিন দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ। কোন অক্ষরের উপরে ছোট করে তিন দাঁতওয়ালা যে চিহ্নটা আসে, ওটাকে তাসদিদ বলে। আমরা সুকুন পড়েছি, এই সুকুনটা তাসদিদের বড় ভাই। সুকুনটা একবার পড়তে হয় আগের অক্ষরের সঙ্গে, পরে আর পড়া যায় না। মনে করেন যদি বায়ের উপরে আপনার সুকুন থাকে, তো হামজা বা জবর আবা একবার পড়ে শেষ। কিন্তু তাসদিদ বলে না, আমাকে একবার পড়লে হবে, আমাকে দুইবার পড়া লাগবে। প্রথমবার পড়া লাগবে হলো তার ডান পাশের যে অক্ষর আছে, মনে করেন আলী এই হামজা আছে, তো প্রথমে তাসদিদকে তার ডান পাশে অক্ষরের সাথে একবার মিলাতে হবে। পরবর্তী যেই অক্ষরের উপরে তাসদিদ রয়েছে, তার উপরে যে হারাকাতটা আছে, তার সঙ্গে আরেকবার ডবল এটাকে উচ্চারণ করতে হবে। আর মূলত এই তাসদিদ কি কি জন্য আসে এটাও বলি। এখানে ছিল হলো দুটো বা ছিল, একটা বায়ের উপরে ছিল সুকুন, আরেকটার বার উপরে ছিল হারাকাত। তো পরপর যখন দুটো অক্ষর আসে, তখনই হলো একটাকে আরেকটার ভিতরে ঢুকাই দেওয়া হয়। যেমন মনে করেন মান্নান লিখতে বা আব্দুল আব্দুল লিখতে আমরা কিন্তু ব এবং দকে একসাথে মিশাই দিই। এরপরে মান্নান দুটো দন্তন্য আমরা একসঙ্গে একসঙ্গে লিখে ফেলি, একটা পরে একটা। তো আরবরা এক জাতীয় দুটো অক্ষর যখন আসে, তখন একটাকে একটা ভিতরে ঢুকিয়ে একবারে সেই অক্ষরটা একবার লেখে আর উপরে তাসদিদ লেখে। এটা দিয়ে বোঝা যায় যে এখানে দুটো অক্ষর ছিল, এখানে মূলত দুটো বা আছে। এই জন্য একটা বার উপরে তাসদিদ দেওয়া মানে এখানে দুটো বা আছে। জি, আমি শুরু করি। প্রথমবার তার আগের হরকতের সঙ্গে, অর্থাৎ বায়ের আগে যে অক্ষর আছে তার হরকত। যেহেতু হামজার উপরে জবর, জবর দিয়ে একবার পড়বো। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জবর আব বা জবর বা আব্বা। যে তাহলে তাসদিদ পড়ার নিয়মটা কি? তাসদিদ সহ সর্বপ্রথম তাসদিদ অক্ষরের পূর্বে যে অক্ষরটা আসবে, অবশ্যই তাসদিদ অক্ষরের আগে কোনো অক্ষর আসা লাগবে, এবং সেই অক্ষরের হরকত দিয়ে প্রথমবার পড়বো, এবং পরবর্তী তাসদিদওয়ালা অক্ষরের যে হরকত তাই দিয়ে পড়বো দুইবার। আচ্ছা। হামজা তা হামজা জবর হামজা তা জবর আত, আত, তা তা জবর জবর তা তা। আত্তা আত্তা তাসদিদেও টান হবে না, আত্মা, যেহেতু টান নেই। আত্মা, হামজা তা জবর আফ, তা জবর সা, আসা আত্মা, আসা। আত্মা। জি, হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা আজ্জা। জি, হামজা হামজা হা জবর আহ, হা জবর হা, আহা আহা, আহা।
হামজা খ জবর আখ, খ জবর আক্ষ। জি হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা লাল জবর আল, লাল জবর দা, আজ্জা। জি হামজা র জবর অর, র জবর র, অর র। হামজা জাই জবর আই, আজ, আজ আজ জাই জবর জা, আজ্জা। আজ জি হামজা সিন জবর আস, সিন জবর সা, আচ্ছা। আচ্ছা হামজা শিন জবর আশ, সিন জবর শা, আশা। আচ্ছা হামজা ফদ জবর অফ, ফদ জবর ফ, আফ। আচ্ছা হামজা বদ জবর অব, বদ জবর বা, ব, বদ আব, জবর ব। ব বটা আব্ব হামজা ত জবর আপ, ত জবর ত, আপ ত। হামজা র জবর অব, র জবর ল, অব। হামজা আইন জবর আই, আ আইন জবর, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ আইন জবর আ আ আ, আ, আ আ, আ, আ আ আ, আ। আ না আচ্ছা, আ আ প্রথমটা হলো আ। একসঙ্গে হামজা বা আইন একসঙ্গে আ হামজা আইন আমি বলি জবর হামজা আ। আইন জবর আ হুম, আমি আ দিয়ে মনে পড়বো কারণ আপনার জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদ রাহিমাহুল্লাহ ওনার হলো আবুল আলা আমাকে সবাই বলে হলো আবুল আলা আবুল আলা না আবুল আলা আলা তো এই সে আ হামজা আইন দিয়ে আ লাম জবর লা আলা আ'লা, এটা হলো আলা হ্যাঁ আলা আলা আ'লা, লা, না এটা তো আলা আ'লা, না আর আ। এটা হলো আ এটা আ, আ, হামজা আইন জি আ, আ। জি হুম। হামজা গাইন জবর আগ, গাইন জবর গ, আগ গ। জি হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফ ফা। হামজা অফ জবর আক, অফ জবর ক, আক ক। হামজা কাফ জবর আক, কাফ জবর কা, আক কা। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জি হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। জি হামজা ও আরেকটা বলে নি নুন নুন এবং মিমের উপরে যখন তাসদিদ আসে তাসদিদ বা সাদ্দা এই যে চিহ্নটা এটাকে তাসদিদ বা সাদ্দা বলে এটা আসলে গুন্না করে বলতে হয় গুন্না যেরকম হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা আম্মা। তো হামজা মিম এবং নুনের উপরে যখন তাসদিদ আসে তাসদিদ তখন গুন্না করতে হয় গুন্না হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা আম্মা, আম্মা, আন্না। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। জি হামজা ওয়াও জবর আউ, আউ ওয়াও ওয়াও জবর আউ, ওয়া আউ, আউয়া আউয়া। জি ইয়া। হামজা ইয়া হামজা ইয়া জবর জবর আই, আই ইয়া জবর জবর ইয়া আই, আইয়া আইয়া। হ্যাঁ।
জবরের সাথে সাদ্দার উদাহরণ। হা বা জবর হাব, বা দুই জবর বা, বার পর হাব্বা। কয় জবর আছে? বাইরের উপরে কয় জবর আছে? হ্যাঁ বা, আব, আগে বলেন তাসদিদ বা সাদ্দাল অক্ষর কয়বার পড়তে হয়? দুইবার। হ্যাঁ, প্রথমে তার পূর্বের অক্ষরের হরকতের সঙ্গে, অর্থাৎ বায়ের পূর্বের অক্ষর হা, হায়ের সঙ্গে একবার বাকে পড়বো, এবারে বাকে একা একা একবার পড়বো। হা বা জবর হাব, বা জবর বা, হাব্বা তা দুই জের তিন, হাব্বা তিন। হাব্বাতিন, এখানে হাব্বাতিন, থামলে কি হবে? হাব্বা তিনে হাব্বা, থামলে হাব্বাহ, হাব্বাহ। মানে টা টা টাটা হ হয়ে যাবে, মানে গোলটা। গোলটা হা হয়ে যাবে। হাব্বা বলো। বাহ। আপনার ছোট হা হয়ে যাচ্ছে। হাব্বা। হাব্বাহ। জি। হা তা জবর হাত, তা জবর তা, হাত, হাত্তা। জি। এখানে একালি টান হবে, আমি একটু বলি কেন হবে। মনে করেন বলছিলাম, আহ, যদি আপনার এটা খেয়াল করবেন, যদি আপনার ইসের পরে আপনার যদি একটা ইয়া থাকে, নোক্তা ছাড়া কোনো ইয়া থাকে, তার পূর্বে জবর থাকে, যে একালি টান হয়। মুসায় যেমন হয়েছে না, মুসা ঈসা, তেমন এখানে হাত্তায় টান হবে। আর এমনি চিহ্নটা দেওয়া থাকে, এক টানের চিহ্ন বাংলাদেশি মুসলিমে। আবার সৌদি আরবে তো জবরজের কোনো ব্যাপার না, ওরা তো জবরজের ছাড়াও পড়তে পারে, এই জন্য ওরা অনেক জায়গায় জবরজের দেয় না, এখানে ওরা দেয় না কোনো কিছু, ওই টানের চিহ্ন গুলো দেয় না। এখানে এক এক টান হবে, মনে করতে হবে যদি জবরের পরে খালি ইয়া আসে তাহলে এক এক টান হবে। হাত্তা। হাত্তা। জি। হ্যাঁ। আমি ইনশাল্লাহ কোনো কিছু বাদ দিচ্ছি না, যতটুকু লাগে। অনেক কিছু তো দরকার না, যা লাগে। কোরআন তো খুব সহজ, আল্লাহ বলছে। সেই ক্ষেত্রে যতটুকু সহজ নিয়মগুলো আছে, মনে করেন এই যে ততগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর জি। কাপ সা কাফতা, জবর, সা জবর সা, সা, কাসা র কাত্তা, জবর র, কাসা র, কাত্তারা র, টান হয়ে গেছে, কাসা র, কাত্তারা। জি। কাসা র। সিন খ, সিন, সিন খ জবর সাক, খ জবর খ, সাক্ষ, র জবর র, সাক্ষর, সাস্তারা। জি। সাক্ষর। হামজা আইন জবর আইনের আ, পরে কি তাসদিদ আছে? না। তাহলে আইনের পরে দাল, আপনি এমনি পড়েন। হামজা জবর আচ্ছা। আ, আইন দাল হামজা জবর জবর আদ, আদ। আইন জবর আদ, হামজা আদ, জবর আ ওকে ফারেক করে দেন, হামজা জবর আ চলে গেছে। এবারে আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। আদা, এটা আবার পড়েন, আদ্দাটাকে আপনি একা একা পড়েন একবার। আদা, আদা। বানান করে পড়েন। হামজা হামজা জবর জবর আ, জি, আইন দাল জবর আদ, দাল আদ, জবর দা, আদা, আদ্দা। জি। আদা। কাফ জাল জবর কাস, কাজ, জাল জবর জা, কাজ্জা। কাজ্জা, কাজ্জা। বা, বা জবর বা, বা জবর কাজ্জাবা, কাজ্জাবা। কাজ্জাবা। দেখছেন কেউ কেউ বলে না কাজ্জাব, কাজ্জাব, এই কাজ্জাবা থেকে যে থামেন তা কাজ্জাব হয়ে যায়, এটা টান হয় কাজ্জাব, কাজ্জাব। এখানে টান হয় না, এমনি বলছি। মনে করেন কাউকে বলে না তুমি এটা কাজ্জাব, তো ওই যে কাজ্জাব, এই কাজ, জি, কাজ্জাব, কাজ্জাব মানে মিথ্যাবাদী আর কি। হ্যাঁ। আর হা, এই কাজ্জাব মানে হলো কাউকে মিথ্যা মনে করা। হ্যাঁ। হাররামা, হাররামা, হাররাম। জি। হাররামা। আইন
জাই, আইন জিরঈজ, যে আইন জাই, আইন জের ইন, আইন জাই, জাল, আইন আইন জাই একসঙ্গে, আইন জাই জিরঈজ, জাই যাব যা, ইজ্জা, তাজে তিন, ইজ্জাতিন, 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 ইজ্জাহ, ইজ্জাতিন, ইজ্জাতিনে থামলে কি হবে? ইজ্জাহ, ইজ্জা, জি, ইজ্জাহ, বড় হা, ইজ্জাহ, 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 বড় হা ছোট হয়ে যাচ্ছে, ইজ্জাহ, হা হা, ইজ্জাহ, ইজ্জাহ, জি, হামজা জবর, হামজা জবর আ, হা জবর হা, সিন জবর হাস, হাস, হাসসা, আহাস, আহাসসা, আহাস, আহাস, জি, আহাসসা, হিজ, হাদ, হা ত, হা হাত, তাজের হিত, তাজের ত, হিত ত, ত জবর ত, হিত্ত, হিত্ততুন, হিত্ত, হিত্ত, জি, খ, খ, ফা জবর হফ, ফা জবর ফা, খফা, ফা জবর ফা, খফাফা, খফাফা, খফফা, জি, হামজা, হা জবর আহ, হামজা তো আহ, হামজা, হামজা মতো হায়ের উপরে তো হামজা, তাসদিদ নেই, তাকে হার সাথে মিলানো যাবে না। হামজা হামজা জবর জবর, আ, হামজা জবর আ, হা কফ হা জবর কফ জবর হক, হাক, আহাক, কফ জবর ক, আহাক ক, আহাক্ক, আহাক্ক, ফা জবর ফা, ফা কাফ, কাফের উপরে ফা, তাসদিদ আছে না? আপনি দেখবেন যে অক্ষর পড়ছেন তার পরে বা আগে তাসদিদ আছে কিনা, তাসদিদ যদি তার পরে থাকে তাহলে মিলাবেন, না থাকলে মিলাবেন না, এটা খেয়াল করতে হবে। তো ফায়ের পরের অক্ষরে দেখা যাচ্ছে তাসদিদ আছে, এই জন্য মিলাতে হবে। ফা কাফ জবর ফাক, কাফ জবর কা, ফাক্কা, র জবর র, ফাক্কা র, ফাক্কার, ফাক্কার, মিম লাম সিন জবর, সাল, লাম জবর সাল, লাম জবর সাল্লা, লা, সাল্লা, মিম জবর মা, সাল্লামা, জিম, জিম, জিম নুন জবর জান, জা, জা, নুন জবর না, জান্না, জান্না। তো নুনে মিমে জান্নাতুন, তাসদিদ হলে গুণা করতে হয়, বলছিলাম না ভাই? না, এই নুনের উপর জান্না, জান্নাতুন, জান্নাহ, জি, জি, জান্না, জান, বা, ওয়াও জবর বাউ, বাউ, ওয়াও, ওয়াও জবর বাউ ওয়া, জবর আ, বাউয়া, বাউয়া, আ, বাউয়া, 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 জি, বাউয়া, বাউয়া, জি। হ্যাঁ, মনে করেন 2 শিফটে করবো এই কয়দিন, ঠিক আছে, তাহলে কিন্তু শেষ হয়ে যায়। সেটাই। তো দর্শক মন্ডলী, আজকে আমাদের ক্লাস সেখানেই শেষ। ইনশাল্লাহ দেখা হবে আবারও, যদি আজকে কারেন্ট থাকে তাহলে ইনশাল্লাহ মাগরিবের পর, মানে আমরা 2 শিফটে করার চেষ্টা করবো কয়েকদিন, হ্যাঁ। আর যদি জি। কারেন্ট না থাকে সবগুলো 102 পৃষ্ঠা তো, এর মধ্যে 70 পেজ পর্যন্ত হলো মনে করেন পড়া, আর কি আর কিছু আছে বাড়তি পড়া, ওইগুলো আমরা পড়বো না। ওই শিক্ষকের কাজ আছে কিছু বাড়ির কাজ, ওইগুলো বাড়িই করে নেবে আপনারা। ব্রাদার রাহুল ভাইকে একদম সরাসরি দেখছে, আমাদের খুলনা জেলায় উনি আসছিল, 19 সালে দেখছে ওনাকে সরাসরি। আমি তখনই ব্রাদার রাহুল ভাই এরকম। আমি রাহুল ভাইয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করেছি। আর আমাকে দেখেই মানে যা হোক চিনতে পেরেছিল প্রথমেই। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা মনে করেন যখন ওনাকে আমি দেখছি তখন উনিও ছোট ছোট বলতে এলমি দিনে, আর আমিও যখন ছাত্র, আমিও তখন প্রাইমারি লেভেলের ছাত্র, মানে 19 সালে তো অনেক ছোট, মানে আমার ডেট অফ বার্থ 2003। হুম। তো তো তখন ভাই, জি, আপনার কত, 2 নাকি 3? দুই, দুই হচ্ছে মেন, আর সার্টিফিকেটে 3 করা আছে, যাই হোক।
ঠিক আছে তাহলে তাহলে আমি বিদায় নিলাম। আচ্ছা তো দর্শক মন্ডলী, আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।